জন্য বলি, ওই স্বর্ণকার যখন সোনাকে গলায় খাঁটি সোনায় পরিণত করে, সোনাতে খাদ থাকলে সেই খাদটা যখন বাদ দেয় ওই আগুনে সোনাকে পোড়ানো হয়। একবার পোড়ালে হয় একবার, দুইবার পোড়ালে হয় দুইবার। তেমনি এমনি ভাবে বলছে একবার দুবার নয়, লাখো বার, মানে লক্ষ বার সোনাকে পোড়ালে যে উজ্জ্বলতা হয়। আর গৌর হচ্ছে কোমল, আমার গৌর হচ্ছে কোমল। শুধু তাই নয়, ওই সোনা একমাত্র ধনীর ঘরে থাকে, সোনা থাকে একমাত্র ধনীর ঘরে ঘরে। আর আমার গৌর সোনা যে আমার কাঙাল বড় ভালোবাসে, সোনা তো সকলে ভালোবাসে, তাই না? কাউকে যদি বলা হয় একটা 5 কিলো হার দেব, নেব না বলবে। কিন্তু এই 5 কিলো হার যদি গলায় সবসময় আমরা পরে থাকি, কি হবে? এই অঙ্গে বড় ব্যথা পাবে, তাই না? যদি 5 কিলো ওজনের একটা সোনার হার কালো গলায় দিয়ে দেওয়া যায়, ওই হারের ভারে অঙ্গে বড় ব্যথা পাবে, তাই না? কিন্তু আমার গৌরের সোনা জীবনে যদি একবার হৃদয়ে আকাশে প্রকাশিত হয়, যদি গৌরের সোনাকে একবার ধারণ করতে পারে, এমন কোন জীব নেই যে তার হৃদয়ে ব্যথা নেই। এই প্রত্যেকটা মায়াবদ্ধ জীবের হৃদয়ে কারো না কারো ব্যথা আছে। কেউ স্ত্রী দ্বারা, কেউ পুত্র দ্বারা, কেউ সন্তান দ্বারা, কেউ আত্মীয় স্বজন দ্বারা, কেউ প্রতিবেশী দ্বারা, প্রত্যেকের হৃদয়ে কিন্তু একটা ব্যথা আছে। যদি কেউ একবার গৌরের সোনাকে হৃদয়ে ধারণ করতে পারে, আমার গৌর সোনা ধারণ করবে, হৃদয়ের ব্যথা দূরে যাবে। আমার গৌর সোনা কারো ঘরে যদি 5 কিলো সোনা থাকে, সেই সোনা ঘরে রাখা যায় না, তাকে ব্যাংকে কি লকারে রেখে আসতে হয়। কেন? ওই 5 কিলো সোনা যদি ঘরে থাকে তো ভয় আছে, কখন ডাকাত পড়বে, কখন চোর আসবে, তাতে প্রাণ নাশেরও ভয় আছে। কিন্তু আমার গৌরের সোনা যদি কারো ভাগ্য একেবারে প্রসন্ন হয়, আমার গৌরের কৃপা যদি কারো ভাগ্যে প্রসন্ন হয়,
ও তার সকল ভয় দূরে যাবে, সকল ভয় দূরে যাবে, ভয় দূরে যাবে। এবার ভাগ্যে বলে কৃপা হলে সকল ভয় দূরে যাবে, ভাগ্যে বলে কৃপা হলে সকল ভয় দূরে যাবে। এবার ভাগ্যে বলে কৃপা হলে আমার গৌর সোনার চলো দাদা, ভাগ্যে বলে কৃপা হলে, ভাগ্যে বলে কৃপা হলে সকল ভয় দূরে যাবে। তাই আমার সোনার সঙ্গে তুলনা হলো না। তবে আর কার সঙ্গে তুলনা করেছিস? আর কার সঙ্গে তুলনা করেছি জানিস? আর একদিন তুলনা করলাম আমি, বলে শারদ সুধাকর বলে সারা সুধা আমার আমার গোরা মুখখানি এই যে তুলনা হয় না, আমার সরদে চাঁদের সঙ্গে তুলনা হয় না, এই জগতে দেখবে ওই শরৎকালের চাঁদ সবচাইতে নির্মল আকাশে দেখা, সবচাইতে বড় চাঁদ দেখা। এখন যে পূর্ণিমার চাঁদ, সে চাঁদ কিন্তু এখনকার চাঁদের তুলনায় ওই শরৎকালে যখন পূর্ণিমার চাঁদ হয়, শারদীয়ার চাঁদ, সেই চাঁদ সবচাইতে বড় হয় এবং তার আলো আরো যেন দ্বিগুণ হয়। তাই বলছে জানিস, ওই শরৎকালের চাঁদের সঙ্গে আমি তুলনা করেছি। শারদ সুধাকর, আমি শরৎকালে চাঁদের সঙ্গে তুলনা করে দেখেছি যে আমার গৌরী চাঁদের আগে নয়। কেন না, ওই গগন মন্ডলের যে চাঁদ, সেই চাঁদের লয় আছে, ক্ষয় আছে, অমাবস্যায় আছে, পূর্ণিমায় আছে। শুধু তাই নয়, ওই চাঁদ হচ্ছে কলঙ্কিত। কেননা ওই চন্দ্র দেবতা দেবগুরু বৃহস্পতি, তিনি সেই গুরুপত্নীকে হরণ করেছিলেন। চাঁদ তো শেষ হয়ে গিয়েছিল বৃহস্পতির অভিশাপে। তবে সেই চাঁদকে উদ্ধার করলেন কে? না স্বয়ং মহাদেব। কেন না, দক্ষ রাজে 17টি কন্যার মধ্যে 16টি কন্যার বিবাহ হয়েছিল ওই চন্দ্র দেবতার সঙ্গে, আর একটি কন্যার বিবাহ হয়েছিল সতী অর্থাৎ আমার মহাদেবের সঙ্গে। তাই যখন চাঁদ শেষ হয়ে গেল, ওই 16টি কন্যা এসে বলছে যে জামাইবাবু, আমাদের বৈধব্য জীবন থেকে আপনি রক্ষা করুন। যতই হোক আমাদের স্বামী তো
সে না হয় অপরাধ করেছে, কিন্তু আমাদের সতীত্ব তো আমরা নষ্ট করতে পারি না। বলে, ঠিক আছে যাও, তোমরা ওই পুষ্কর নদী থেকে জল নিয়ে এসে আগে তাকে স্নান করে পবিত্র করাও, তারপর আমি দেখছি। তাই পুষ্কর নদীর তীরে প্রভাস যজ্ঞ করলেন মহাদেব। তিনি 18 দিনে যজ্ঞ করেছিলেন। তাই 16 দিনে 16 কলা চাঁদকে ফিরিয়ে আনলেন, কিন্তু এক কলা নিজের কাছে রাখলেন, জটায় ধারণ করে রাখলেন। কেন না, মহাদেব চিন্তা করলেন আবার যদি কোনোদিন এমন অপরাধ করে যদি চন্দ্র দেবতা শেষ হয়ে যায়, ভগবান পিতার শারদ ফুলমল্লিকা ওই যোগমায়া রজনীতে যেদিন পূর্ণিমার চাঁদের উদয় হবে, সেদিন 16 কলার চাঁদ না হলে তো মহারাসলীলা হবে না। আমাকে তো রাসলীলা দর্শন করতে হবে। তাই গগনের 15 দিনের 15 কলা চাঁদ আর 1 কলা আমার মহাদেবের কাছে, এই 16 কলার চাঁদে মহাদেব ওই রাসলীলা করেছিলেন, রাসলীলার মিলন ঘটিয়েছিলেন। তাই বলছে ওই চাঁদের কলঙ্কই আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। গৌর আমার নিষ্কলঙ্ক পূর্ণিমার চাঁদ। শুধু তাই নয়, ওই গগনের চাঁদ কেবল বহির জগৎকে আলো করে। এই গগন মণ্ডলের চাঁদ 3টি জায়গায় প্রবেশ করতে পারে না। কোথায় না, ঘরের কোণে গভীর ভাবে, আর হৃদয়ের কোণে। এই গগনের চাঁদ 3টি জায়গায় প্রবেশ করতে পারে না। আর আমার গৌর চাঁদ এই যে ভেতর বাহির আলো করে, আলো করে, আলো করে, এই যে ভেতর বাহির আলো করে। আমার গৌর চাঁদের তুলনায় ভেতর বাহির আলো করে। আমার গৌর চাঁদের কি সেবা করি, আমার গৌর চাঁদের শুধু তাই নয়, যেদিন ভগবান আমার গৌর হরি এই কলিযুগে আবির্ভূত হয়েছিলেন, সিদ্ধান নবদ্বীপে সচিগল্প সিন্ধুবাদে যেদিন প্রকাশ হয়েছিলেন, সেই দিন কিন্তু কখনই পূর্ণিমার চাঁদের উদয় হয়েছিল। আমার গৌর চাঁদের উদয় দেখে ওই রাহু চন্দ্র দেবতাকে গ্রাস করেছিল। ওরে চন্দ্র দেবতা, তুই জানিস না আমার গৌর চাঁদের আগে তুই নয়। তাই যখন গৌর চাঁদের অঙ্গ কান্তিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সারা নবদ্বীপ অন্ধকার নেমে আসলো, সেই দিন গৌর হরি যখন প্রকাশিত হলেন, তার অঙ্গ কান্তিতে সারা নবদ্বীপ আলোয় আলোকিত হয়েছিল। তাই চন্দ্র দেবতা তখন লজ্জায় পড়ে গিয়েছে, সত্যি তো আমার গৌর চাঁদের আগে আমি নই। তাই সেই দিনই চন্দ্র দেবতা আমার গৌর চরণে আছাড় খেয়ে পড়ে, গৌর হরি তোমার চরণে আশ্রয় দাও। তাই সেদিন গগনের চাঁদ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে আমার গৌর চরণে আশ্রয় পেলেন। তাই 10 পদ নখ চরণে আর 10 নখ করে, 10 নখ চরণে, 10 নখ করে, আজ 10 পদ পদ 10 পদ করে। আরে 10 নখ নখ চঞ্চল, 10 নখ করে। নখচন্দ্র ইন্দু শারদ ভালো
সেই গগনের চাঁদ 10টি ভাগে ভাগ হয়েছিল। কেমন না, তো তার মুখে হাতে ছিল 10টি আর চরণে ছিল 10টি। এই 20টি চূর্ণ হয়ে এই চন্দ্র দেবতা গৌর চরণ প্রাপ্তি হয়েছিল। তাই গৌর চাঁদের সঙ্গে গগনের চাঁদের তুলনা হয় না। আর এক তুলনা করেছিলাম কার কাছে জানিস? ওগো শোনো গো, ও শোনো গো, আমার গৌর অঙ্গকান্তের মতো শোভা বটে, কিন্তু গৌর হরির তুলনা হয় না। কারণ ওই সনকুসুম দেখতে সুন্দর, কিন্তু তাতে ভ্রমর বসে না। ওই সনকুসুমে মধু নেই, তাই ভ্রমর কোনোদিন বসে না। আর ওই সনকুসুম কেউ আমার তুলতেও যায়, কারণ তার এত কাঁটা, ওই তুলতে গেলে হাতে কাঁটার জ্বালা হয়। যে ওই কুসুম তুলতে যাবে তার হাতে ওই কাঁটা ফুটে গিয়ে সে ভীষণ জ্বালা হবে। কিন্তু আমার গৌর যদি একবারে কেউ পরশ করতে পারে, আমার গৌর হরিকে যদি কেউ একবারে পরশ করতে পারে, তার সকল জ্বালা দূরে যাবে। পরশী হলে তার সকল জ্বালা দূরে যাবে। হরি পরশ পেলে সকল জ্বালা দূরে যাবে। পরশ পেলে সকল জ্বালা দূরে যাবে। তাই গৌর হরি রূপের সঙ্গে তুলনা হয় না। তাই বলছে জানিস মরমিনী, যার তুলনা জগতে মেলে না, জগতে মেলে না, সেই রূপ আমি দর্শন করে, শুধু দর্শন করি না, আমি বিকায়ে দিলাম রে। তোমার গৌর হলাম বলে আমি বিকায়ে দিলাম তাই বলছে দেখ দেখ গৌরাঙ্গ পেরেতে খালি এই যে বড়
গৌরাঙ্গ প্রীতিখানে বড় বিষয়। তাই নাগরী বলছে, জানিস আমি প্রথমে ভেবেছিলাম এই পিড়িতে আমি অনেক সুখ পাবো, আনন্দ পাবো। তাই আমি কি করেছিলাম জানো? বলে পিড়িতে সুখের আমি সাগর দেখিয়া আমি নাইতে নাবিলাম সঙ্গীতে এবার দুঃখের কোথায় দেখে দুঃখের দুঃখের নগর সেখানে বিচরণ করছে। এই যে জগৎ সংসার আমরা আছি, এই জগৎ সংসারটা বড় বিচিত্র মা। আমাদের বলতে বড় লজ্জা, এমন সনাতন কুলে জন্ম নিয়ে আমরা, এমন গৌর ভূমে জন্ম নিয়ে আমরা গৌর তো বলি না। যদিও কেউ বলে তো তাকে যেন আমরা তিরস্কার করি। দেখো ভক্ত হয়েছে, নিজে তো হরিনাম করবে না, নিজে তো গৌর বলে একবার ডাকবে না। কেউ যদি ডাকে তাকে তিরস্কার করার জন্য আমরা ব্যস্ত। তাই নাগরী বলছে, জানিস আমি ভালোবাসলাম গৌরকে, আমার কোনো জ্বালা হলো না, কিন্তু আমার পড়শি তাদের যেন জ্বালা ধরেছে, তাদের যেন জ্বালা ধরেছে। ওই আমার বোন না, তাদের জ্বালা ধরেছে। ওই সর আমি তো দুঃখে তো মকরে ফিরে নিরন্তর, কখন আমাকে আঘাত দেবে, কখন আমাকে দুঃখ দেবে, কখন আমাকে জ্বালা দেবে। তাই তারা বসে আছে আমার প্রতি অপেক্ষা। তবে মরমিনে সকল দুঃখ অপেক্ষা করে আমি সেই সরোবরে একবার যদি বা নামলাম, কিন্তু সেখানে দেখি কি এই যে গোলো পানি কাটাই শৈল আছে সেই সরোবরে দেখছি পানি ফল। দেখবে যেখানে পানি ফল হয়, পানি ফল খেতে ভালো লাগে, কিন্তু যে ওই পানি ফল তোলে সেই জানে প্রত্যেকটি পাপড়িতে পাতায় পাতায় তার কাঁটা। তাকে পরশ করা যায়, পুকুরে কেউ নামতে পারে, তাতে আবার কলঙ্ক পানা আছে। যে পুকুরে পানা থাকে সেই জল কি পান করা যায়? সেই সরোবরে জল পান করা যায় না। তারপর আবার যে পরশে জিওল মাছ, যেখানে জিওল মাছ থাকে খুব সাবধানে নামতে হয়, কারণ ওই জিওল মাছের কাঁটা যদি কাউকে একবার মারে তাহলে তার যে কি যন্ত্রণা। তাই বলছে মরবীরে এই মায়ার ঘরে জ্বালার ঘরে বাস
তবেও আমি সকল অপেক্ষা করে আমি যদি বা ছাড়িয়া খাইল, কারণ পৃথিবীর ভজন তত সহজ নয়, ভজন অত সহজ নয়। আমার মন চাইল দুদিন ধৈর্য করে নেচে নিলাম, ভজন সেই কখন নয়। ভজন করতে গেলে অতি দৃঢ়ভাবে ভজন করতে হয়। ভজন হলে মনকে বলছে ভজন যদি করতে হয় অতি দৃঢ়ভাবে করো, কারণ এই মায়া বড় কঠিন। আর মায়াবদ্ধ জীব তো, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই মায়াবদ্ধ জীব আমরা ক্ষণিকের জন্য আমরা এই যে এখানে বসে হরিনাম শুনতে মনে করছি যে আমি ভাস, এইভাবে যেন আমি সারা জনমটা দিতে পারি, কিন্তু এখনই হরিনাম থেকে যখন ঘরে যাবো সব ভুল হয়ে যাবে, সব ভুল হয়ে যাবে। কারণ আমরা সেই ভক্তি সাধন করতে পারি, কারণ আমরা যে ঘরের জন্মটা পেয়েছি সেই জন্মটা পেয়েছি আমরা বহির্মুখের ঘরে। এই জগতে এসে আমরা মায়ার আস্বাদন করেছি, তারপর ভজনের পথে যায়, কিন্তু তা তো নয়। এই জগতে মায়ার কথা শোনার আগে ওই ভজনের চিন্তা আগে করতে হবে, যে কথা স্বয়ং সুখদেব গোস্বামী পার দেখিয়ে দেবে। কারণ 12টি বৎসর 18টি বৎসর ধরে মাতৃগর্ভে থাকলে স্বামী ব্যাসদেব স্বামী মহাদেব এসে বলছে যে কে তুমি গর্ভে বসে আছো, 18টি বৎসর তুমি গর্ভ থেকে তুই প্রকাশ হওয়া নইলে তুই মাতৃহন্তা হবে। আচ্ছা আমি গর্ভ থেকে প্রকাশ হতে পারি, একটি শর্ত, সত্য না তো আমাকে কেউ বাধা দিতে পারবে না, আমাকে কেউ ধরতে আসবে না। তাই গর্ভ থেকে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ছুটে চলে গেলেন গভীর অরণ্যের দিকে। ব্যাসদেব ছুটছে, পুত্র 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 বলে কাছু কাছু ছুটে যাচ্ছে। যমুনার তীরে 1600 বয়সী গৌরঙ্গা প্রজঙ্গনা গণ তারা জল তৈরি করছে। 18 বৎসরের যুবক তিনি দিবস বসন দিগম্বর তাদের মাঝ দিয়ে পার হয়ে চলে গেলেন। ব্যাসদেব এসে যখন দাঁড়ালেন, যখন করে তিনি পার হতে পারছে না, তখন বলছে কি ব্যাসদেব তোমার পুত্র চলে গেল আর তুমি যেতে পারছো না? বলছে তোমরা এখানে স্নান করছো বিপদ বসন, আমি কেমন করে যাব? দেখো দেহ ধর্ম কেমন, মায়া কাকে বলে। ব্যাসদেব যেতে পারলেন না, কিন্তু সুখদেব চলে গেলেন, কারণ সে জানে না এটা নারী না পুরুষ। এই জগতে মায়ার কথা শোনার আগে, এই জগতে এই কাম গন্ধহীন দেহ যদি তৈরি করতে হয় তাহলে ভজনের পথে শিশুকাল থেকে ভজন করতে হবে, তাছাড়া মায়াকে জয় করা যায় না। তাই বলছে যে আমি যদি বা ছানিয়া খাইব, আমার অন্তর বাহিরে কোটি কোটি করে, আমার সুখে দুঃখ নিরবধি। তাই তো এখন আমার কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, ভালোবেসে কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, ভালোবেসে হরি ভালোবেসে আমি কাঁদিত ভালো করি রে, হরি ভালোবেসে ভালো করি হরি ভালোবেসে কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে। তাই বৈষ্ণব ভগবন্তী এক মাসে দাঁড়ায় বলছে যে গৌরাঙ্গ প্রীতি খালি, আরে গৌরাঙ্গ প্রীতি খালি, গৌরাঙ্গ প্রীতি খালি, আজ বড় গৌরাঙ্গ প্রীতি
করে